হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো আজকে তোমাদের সাথে সেকেন্ড ডে সেমিনারের ভিডিওটা শেয়ার করে দিই। পূজার তো আর বেশি দিন নাই, তাই গ্যালারিটা আর কি ফাঁকা করে দিচ্ছি। যাই হোক, আমরা সকালবেলায় রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। আমাদের যেখানে ক্লাস হচ্ছে সেখান থেকে আমরা খুব বেশি একটা দূরে থাকি না। ওই খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট সময় লাগে উবেরে, আর বাসে গেলে 10 মিনিট সময় লাগে। প্রথম দিন বাসে গেলেও পরের দিন থেকে আমরা উবেরেই যাতায়াত করি। সে ভ্রমর আমার ভুলে গুনগুনিয়ে যায়। কারণ আমরা তো একেবারেই রেডি হয়ে বেরোই, আর বাসে এত গ্যাদারিং থেকে যে এত সুন্দর করে সাজুগুজু করে বাসে যাতায়াত করতে ইচ্ছা করে না। তাই পরের দিন থেকে আমরা উবেরেই যাতায়াত করি। আর এখানে আসিয়ে দেখে এত সুন্দর এনজয় করতেছে সবাই, বেশ সুন্দর গানে নাচানাচি করতেছে। আমরাও কিন্তু একটু তালে তাল মিলিয়েছিলাম। তারপর আমাদের শুরু হয়ে গেল মেন প্রোগ্রামটা। আর সেদিনের প্রথম আর্টিস্ট ছিল তানিয়া ম্যাম, তানিয়া সরকার পাল, সবাই অবশ্যই চেনো। উনি আমাদের শিলিগুড়িরই আর্টিস্ট। সত্যি কথা বলতে আমি নর্থ বেঙ্গলে থাকলেও তানিয়া ম্যামকে কিন্তু এই প্রথমবার আমি সামনে থেকে দেখি। সবসময় ফোনে দেখা হয়, ম্যামের প্রত্যেকটা ভিডিও আর প্রত্যেকটা কাজ আমি দেখি, ফলো করি, কিন্তু এতটা সামনাসামনি এই প্রথমবার দেখলাম। সত্যি এত গর্জিয়াস একটা লেডি না দেখলে জানতামই না। কখনো যদি সৌভাগ্য হয় তাহলে তানিয়া ম্যামের কাছ থেকে আরো অনেক কিছু জানার ইচ্ছা থাকলো। তোমরাও নিশ্চয়ই দেখতে চাও আমার মতো যে ফাইনাল লুকটা কেমন লাগলো। অবশ্যই দেখাবো, দাঁড়াও দাঁড়াও, একদম সামনের থেকে দেখাবো। চলো দেখে নাও ফাইনাল লুকটা। হ্যাঁ, ঠিক এতটাই সুন্দর লাগতেছিল মডেলকে সামনের থেকে। তারপর আমরা দুপুরে লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়লাম। বাড়িতে থাকলে তো দুপুরে খাওয়ার পর টানা একটা ঘুম পাই, কিন্তু এখানে আর কিসের কি, মাথায় শুধু ঘুরতে থাকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের যাইতে হবে। কারণ পরে আরো একজন আর্টিস্টের কাজও তো আমাদের দেখতে হবে। মডেলের সাথে সামনে থেকে একটু ফটো তুলে নিয়ে চলে গেলাম আবারও আমাদের জায়গায়। এইবার আসবে আমাদের অমিত স্যার। অমিত স্যারকে কে না চেনে বলো, সবাই চেনে। আমাদের সবার খাওয়া দাওয়া করে কিন্তু জোশ একটুও কমে নাই, উল্টা আরো দ্বিগুণ বাইরে গেছে। এই দেখো, পুরো হলটার ক্রাউডটাই ছিল অন্যরকম। এখন আমরা মন দিয়ে ক্লাস করব, অনেক কিছু জানবো। আমাদের সবার অনেক কোশ্চেন ছিল, আমরা প্রত্যেকটা আর্টিস্টের থেকে সমস্ত কোশ্চেন খুব সুন্দর ক্লিয়ার করে নিয়েছিলাম। এবার বলো ফাইনাল লুকটা কেমন লাগলো? একদম অন্যরকম না? আমরা সামনে থেকে ফটো ভিডিও নিয়ে এবার চলে যাব রুমের উদ্দেশ্যে। আমরা সেদিন খুব ক্লান্ত ছিলাম সবাই, কারণ হলের ভিতরে এত লাইটস থাকে, মন আর শরীর ক্লান্ত না হলেও চোখ দুটো যেন ক্লান্ত হয়ে যায়। যাই হোক, আবার দেখা হবে নেক্সট ব্লগে থার্ড সেমিনার ব্লগ নিয়ে। টাটা।